লোকসঙ্গীত আমাদের বাংলাদেশে মানে ব্যাপক একটা বিস্তার রয়েছে লোকসঙ্গীতের, যে লোকসঙ্গীতের মধ্যে সব থেকে সমৃদ্ধ আমরা বলতে পারি বাউল। পেশায় গণমাধ্যম কর্মী, কিন্তু নেশায় আজন্ম লালন প্রেমী মোহাম্মদ সাইফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্র ছিলেন, জড়িত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। সংস্কৃতির প্রতি অমেক ভালোবাসা থেকেই বেছে নিয়েছিলেন গণমাধ্যমকে পেশা হিসেবে। লোকগীতি আর লোকজ সংস্কৃতির প্রতি সাইফুলের ভালোবাসার কারণে বন্ধুমহল আর পরিচিত জনেরা তার নাম দিয়েছিল সাধক সাইফুল। মাছরাঙার টেলিভিশনে ছিলেন বরাবরই সবার প্রিয় সহকর্মী। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন দিকে সাইফুল ভাই কাজ করছে। চাপা স্বভাবের ছিল সে, এগুলো কাউকে জানাতো না। হয়তো নাটকের স্ক্রিপ্ট লিখছে, নাটকটা গেছে চুপচাপ হয়তো দু একজনকে বলছে কি যে এই নাটকের স্ক্রিপ্টটা আমার করা। সাইফুল সিনিয়র ক্যামেরা পার্সন ছিলেন, যদিও ক্যামেরা নিয়ে কাজ করতেন, কিন্তু সে আসলে সমসাময়িক রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি চর্চায় নিজেকে ব্যাপৃত রাখতেন। বেড়াইতে কাজ করতে গেছি, গিয়ে একবার আমরা হামলার শিকার হই, আমাদের ওইখানে আটকে রাখে এবং আমাদের গাড়ির কাচ ভেঙে আমাদের বের করা হয়। এবং আমরা যে শ্যুট করেছি সেটি সেই পিটু কার্ডটি নেওয়ার জন্য খুবই চেষ্টা করে, কিন্তু সাইফুল সেই পিটু কার্ডটি কিন্তু দেয়নি। যারা আমাদের উপর হামলা করেছে তাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে, যখন ব্যর্থ হয়েছে তারপরেও কিন্তু তাকে অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে ওর কাছ থেকে কিন্তু সেই পিটু কার্ডটি আদায় করতে পারেনি যারা আমরা হামলা করেছিল। এতেই বোঝা যায় যে ওর কাজের প্রতি যে আগ্রহ কিংবা কাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা কিন্তু ছিল প্রচণ্ডভাবে। উনি এত ভদ্রলোক ছিলেন, এত অমায়িক। ওনাকে নিয়ে আমি যেখানে গেছি কাজ করতে, আমরা একটা টিম হিসেবে সবসময় কাজ করি এবং সেই টিম মেম্বার হিসেবে উনি অসাধারণ ছিলেন। মেধা আর প্রচেষ্টা সাইফুলকে পেশা জীবনে এনে দিয়েছিল কাজের বহু স্বীকৃতিও। মিনা অ্যাওয়ার্ড পেয়েছিল। কাজ নিয়ে তার কোনো ইয়ে নয়, যে জিনিসটা ওনাকে সবার চেয়ে আলাদা করে এটা যদি আমি বলি তাহলে যেটা হয় যে ওনার ব্যবহার, আসলে ওনার বিহেভিয়ার আসলে অমায়িক, মানে বলা যায় যেটা যে ওনাকে এই জিনিসটাই সবাই থেকে আলাদা করে। উনি যে এত বড় একটা দুরারোগ্য নিয়ে চলতেছিল এটা আসলে কোনোভাবেই বোঝার কোনো উপায় ছিল না। মানে লাস্ট ডে পর্যন্ত যখন অফিস করছে উনি, যখন না ফাইন্ড আউট হয়েছিল তার আগ পর্যন্ত উনি সবসময় হাসি খুশি বা অনেকই ছিল। একজন রিপোর্টারের মূল কাজটি করে থাকেন ক্যামেরা সাংবাদিক। সাইফুল হচ্ছে সেই ধরনের একজন ক্যামেরা সাংবাদিক যে নীরবে নিভৃতে কাজ করে গেছেন এবং রিপোর্টারের সাথে যে গিয়ে মাঠে কাজ করা, ওর মধ্যে আমি দেখেছি যে কোন ছবিটা নিলে ভালো স্টোরিটা দাঁড়াবে সেটিও নজরে রাখতো। আর ওর মধ্যে একটি মানে সাংস্কৃতিক চেতনা সবসময় ছিল, যে চেতনার মধ্যে ওকে একটু অন্যান্য ক্যামেরা সাংবাদিক থেকে একটু আলাদা করে ভাবা যায়, দেখা যায়। সবসময় হাসি দিয়ে কথা বলতো। খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের জন্য দৃঢ় মনের সাইফুল সময় পান মাত্র 7 মাস। দেশে ও ভারতের বিশেষায়িত হাসপাতালে নিবিড় চিকিৎসা ও বন্ধু সহকর্মী আপনজনের শত ভালোবাসার পরও গতরাতে মারা যান সাইফুল। আমার খুব মনে আছে যে যখন করোনার সময় কুর্মিটোলা হাসপাতালে কাজ করতে গেছি, তখন সাইফুল আমাকে শক্ত করেও বকা দিছে, আপা আপনি আজমা রুকি, আপনি দূরে রাখেন, আমি কাজটা করি। আমার রিস্কটাও নিতে চাইছে। মন খারাপ হোক, যেটাই হোক, বন্ধুর মতো সহকর্মী, বয়সে ছোট ছিল, মন খারাপ হলে লালন গিয়ে শোনাইছে। প্রতিটা মুহূর্তে যে সহকর্মীর সাথে যে গণমাধ্যম কর্মী লেনদেন, সেটা কাজ দিয়ে দূরত্ব গুছিয়ে ফেলে বেস্ট কাজটা বের করে আনা, সেই জায়গায় সাইফুলকে আমি শতভাগ পেয়েছি। প্রথম 6টা কেমন ভালো কাজ করতেছিল, 6টা কেমন দেওয়ার পর আমাদের যেগুলো আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে খুবই সুন্দর সুস্থ মানুষ করে, আমি আগে অনেক ভালো ফিল করতেছি। তারপর কি বললো আরো 6টা শুরু করবো এই যে খেলা আগামী মাসের দিকে। ওরা পরের 6টার থেকে 4টা দেওয়ার পরে ওর শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকলো। পরে পরে 4টা 5টা দেওয়ার পরে ডাক্তাররা বললো যে না আমাদের পক্ষে আর সম্ভব না, আপনি দেশে চলে যান, আর কাজ করবেন। এটা উল্টা রিয়াকশন হয়েছে।
তারপর তো ওর দিন আস্তে আস্তে ফুরিয়ে আসলো। মৃত্যুর সময় রেখে গেছেন 2 ছেলে, স্ত্রী ও মা। আনুষ্ঠানিকতার শেষে সাইফুলের মরদেহ ভারত থেকে ফেরত এলে নেওয়া হবে জন্মস্থান ঝিনাইদহের কালীগঞ্জে। সেখানেই হবে লালনভক্ত কাজপাগল হাস্যোজ্জ্বল সাইফুলের শেষ ঠিকানা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।